পড়া মানুষদের, বিশেষ করে মহিলা, একটু মাঝবয়সী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যে অর্থনৈতিক সমর্থনের প্রয়োজন হয় তা সর্বদা রশনি ক্যাপিটাল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড স্বল্প সুদে ঋণ দান করে থাকে। আজ 17 এপ্রিল 2025 সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি বার্ষিক সাধারণ সভা এবং সাংস্কৃতিক মিলন উৎসব আয়োজন করা হয়েছে রশনি ক্যাপিটাল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে আমরা বিভিন্ন সেক্টরের বেশ কিছু মানুষকে বেছে নিয়ে আজ পুরস্কৃত করব, যারা তাদের কাজের মধ্যে দিয়ে সবথেকে ভালো পরিষেবা দিতে পেরেছে। এবং সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত শিল্পী পৌশালী গানের মধ্যে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। ডিরেক্টর এমডি এন্ড সিইও কৃষ্ণা দাস এবং এমডি মানা দাস। অ্যানুয়াল কনফারেন্স 2025 অফ রনিস ক্যাপিটাল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড। আমরা পেয়ে গেছি ম্যানেজিং ডিরেক্টর স্যার। ধন্যবাদ। শুভ নববর্ষ সবাইকে, অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। রনিস ক্যাপিটাল ফাইন্যান্স ফাউন্ডার মিস্টার কৃষ্ণ দাস। এই কোম্পানিটা 30 ইয়ার্স বয়স। আমাদের কোম্পানির মধ্যে আমরা বহু সমাজসেবামূলক কাজ করে থাকি। বিভিন্ন পিছিয়ে পড়া দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন, যিনারা তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে ঋণের সুবিধা করিয়ে দিই এবং প্রচুর যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরির অভাবে বেকার হয়ে উঠছেন এবং তাদের বেকারত্বের জ্বালা আমরা অনেক কিছুটা হলে একটু সমাধানের চেষ্টা করি এবং কিছু সমাজ উন্নয়নমূলক কাজ আমরা করে থাকি। প্রত্যেককে আমরা দরিদ্র সীমার যারা আছে তাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা স্টুডেন্টদের তাদেরকে স্কুল পড়তে পারছে না তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা হেল্প করার চেষ্টা করি। কতজন মেম্বার্স বা ওয়ার্কার্স আপনাদের এখন স্যার আছে আনুমানিক? এই মুহূর্তে আমাদের 6 থেকে 6.5 ওয়ার্কার এবং টোটাল আমরা লোনি মেম্বার নেই করে আমাদের 4-5 লক্ষ লোনি মেম্বার, মানে প্যান ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া ছড়িয়ে। নমস্কার, আমি মনা দাস, রনিক্স ক্যাপিটাল মাইক্রো ফাইন্যান্সের এমডি। আমি চাই সকলে একত্রিত হয়ে একটা ভালো কাজ করতে চাই, তার সঙ্গে যারা আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত। কত বছরে এটা আপনাদের সংগঠন? আচ্ছা, আমার এই সংগঠনটা হচ্ছে 15 বছর রানিং চলছে। 15 বছরে অনেক বেকার ছেলেমেয়েরা কেউ বেকার কাজ করছে। তো আমি চাইবো ছেলে এবং মেয়ে কেউ আলাদা নয়, যেহেতু দুজনেই একই। তো আমি চাইবো মেয়েরাও যাতে ছেলেদের সঙ্গ দিয়ে কাজ করে নিজের পরিবারটাকে ঠিক করে রাখে। কি কাজকর্ম হয় এখানে? এখানে আমাদের আনলিমিটেড লোন দেওয়া হয়। এখানে আমাদের গোল্ড লোন, বিজনেস লোন এবং গ্রুপ লোন এগুলো আমাদের প্রোভাইড করা হয়। এটাই আমাদের কাজ। তার সঙ্গে যেহেতু আরও মানে মিটিংয়ে করা হয়, যেহেতু বেকারত্ব আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু চাকরির যা সমস্যা, তার জন্য সেই ক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা এসে এখানে। আর ম্যাডাম, আজকে যে সায়েন্স সিটিতে অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে, এরকম এন্টারটেনমেন্ট প্রোগ্রাম বছরে কি আপনারা আরো করেন? এটা আমাদের 3 বছর অন্তর হয়। যেহেতু 22-এ হয়েছিল, তার আগেও হয়েছে। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই প্রথমবার করছি। আরও চাই আগামী দিনে যাতে এইরকম অনুষ্ঠান আমরা করতে পারি। স্যার, এমডি ম্যাডাম এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা রয়েছেন সকলকে অসংখ্য প্রণাম। নমস্কার, রনিস ফাইন্যান্স ক্যাপিটালের বার্ষিক সম্মেলনে আমরা এসেছি প্রগতি বাংলার পক্ষ থেকে কালচারাল ইভেন্ট একটু আমরা উপহার দেওয়ার জন্য। নববর্ষ উপলক্ষে 2টো ফ্যাশন ডিজাইনার সিকোয়েন্স আমরা উপহার দিলাম। আমরা রীতা মাইতি ডিজাইনার এবং আমি আমার এলিগেন্স ব্র্যান্ড আমরা উপস্থাপিত করলাম। 2টো সাবেকি শাড়ি, ধুতি এবং পাঞ্জাবির একটা কালেকশন আমরা করেছি এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন স্বনামধন্য বেশ কিছু অতিথিবৃন্দ। তাদের মধ্যে অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, সিনিয়র অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট উপস্থিত ছিলেন এবং এখন যারা দাঁড়িয়ে আছেন, যাদেরকে দেখছেন, তারা সবাই আমার সিকোয়েন্সে র্যাম্প ওয়াকে তারা পার্টিসিপেট করেছেন অ্যাজ শো স্টপার। আমরা